নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 100% কার্যকরী মশা তাড়ানোর দুটি ঘরোয়া টিপস। যেটা ভালো লাগবে সেটা আপনারা ট্রাই করবেন। মাত্র 2 মিনিটের মধ্যেই ঘরের মশা বাইরে বেরিয়ে যাবে, আর বাইরের মশা ঘরের মধ্যে ঢুকতে পারবে না। আর এটা কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কাঁচা রসুন। কাঁচা রসুন আমাদের শরীরের পক্ষে যেমন উপকারী তেমনি মশা তাড়াতেও সাহায্য করে। এখানে আমি কয়েক টুকরো রসুন নিয়েছি। এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। রসুনটা গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কর্পূর। যে কোনো পুজোতে এই কর্পূর ব্যবহার করা হয়। এই কর্পূরের গন্ধ যেমন সুগন্ধি তেমনি শরীরের বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে। এবার আরেকটি উপাদান নিয়ে নিচ্ছি, সেটা হলো দেশি ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার 3টে উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এটাকে আমি মাটির পাত্রের মধ্যে উঠিয়ে দিচ্ছি। মশা তাড়ানোর একটি টিপস সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে জ্বালিয়ে দিতে হবে। আমরা সাধারণত কয়েল লিকুইড তেল ব্যবহার করি। এগুলি ব্যবহার করার ফলে অনেকের মাথার যন্ত্রণা হয়, আবার অনেকের শ্বাসকষ্ট হয়, আর বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক এই গ্যাস। তাই আপনারা যদি একটু কষ্ট করে এই ঘরোয়া পদ্ধতি ট্রাই করেন তাহলে মশা তো দূর হবেই, আর আপনাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। বাড়ির মধ্যে যেখানে মশার অত্যাচার খুব বেশি, বিশেষ করে সন্ধেবেলা এটাকে 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে রাখুন। এই মিশ্রণটির ধোঁয়াতে আপনার ঘরে আর একটিও মশা থাকতে পারবে না। সব মশা দৌড়ে পালিয়ে যাবে। এটা গেল একটা টিপস। আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এখানে আমি কিছুটা তুলো নিয়েছি। তুলো সাধারণত সবার বাড়িতেই পুজোর কাজে লাগে বাতি তৈরি করার জন্য। তুলোটাকে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি শুকনো তেজপাতা। তেজপাতাগুলি খুব ভালো নিতে হবে, যার ফলে এর গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়বে। তারপর তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে তুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এবার নিয়ে নিচ্ছি গোলমরিচ। আপনারা শুধু গোলমরিচ দিয়েও তৈরি করতে পারেন। আপনাদের কাছে যদি গোলমরিচ না থাকে তাহলে লবঙ্গ নিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি এখানে গোলমরিচ ও লবঙ্গ দুটোই নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা সাদা পেপার নিয়েছি। এর মধ্যেই এগুলোকে রেখে আমি গুঁড়ো করে নেব। এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা হামানদিস্তায় বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়োগুলো একটু দানা দানা থাকবে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই গোলমরিচ ও লবঙ্গের গুঁড়োগুলোকে তুলোর উপর রাখা তেজপাতার উপর ছড়িয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে চারদিক দিয়ে। এরপর পুজোয় ব্যবহার করা হয় যে কর্পূর, সেটা নিয়েছি। হাতে করে একটু চাপ দিলেই সহজে গুঁড়ো হয়ে যাবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি টাইট বাতি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটি বাতি তৈরি করে নিয়েছি। আমি একটি ছোট স্টিলের বাটি নিয়েছি। আপনারা মাটির পাত্র বা প্লেটও নিতে পারেন। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। সর্ষের তেল বেশি দেওয়ার দরকার নেই। যেই বাতিটা এখানে রেখেছি সেটা ভিজে গেলেই চলবে। এবার এটাকে জ্বালিয়ে দিচ্ছি। এটা পুরোটাই জ্বলবে। এর মধ্যে যে মশলা আছে সেটা জ্বলবে, আর পুরো ঘরে গন্ধ ছড়িয়ে যাবে। যেখানে মশার উপদ্রব খুব বেশি সেই সব ঘরে কিছুক্ষণ করে রেখে দিবেন। সেখান থেকে মশা একেবারে ছুমন্তর ছু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাতিটা কিভাবে জ্বলছে। এতে শরীরের কোনো ক্ষতি করে না, বরং কর্পূর দেওয়ার ফলে পজিটিভ এনার্জি তৈরি হয়। তাহলে বন্ধুরা, দোকান থেকে বেশি দাম দিয়ে কেমিক্যালযুক্ত কয়েল বা লিকুইড না এনে স্বাস্থ্যসম্মতভাবে একবার আমার মতো করে ট্রাই করে দেখুন। খুবই উপকার পাবেন। আশা করি আজকে 2 ধরনের মশা তাড়ানোর টিপস আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন।